আসসালামু আলাইকুম, আমি তন্ময় আহমেদ লিটন আবার আপনাদের মাঝে আসলাম একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় জঙ্গল সলিমপুর, পাহাড়ের অন্ধকার থেকে নিরাপদ ভবিষ্যতের পথে। আপনারা জানেন জঙ্গল সলিমপুর মূলত সন্ত্রাসীদের অভয়ারণ্য। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অপরাধ কর্ম করে জঙ্গল সলিমপুর তাদের আশ্রয়স্থল, বর্ষার স্থল। এই জঙ্গল সলিমপুর কি সত্যি এমনই থেকে যাবে? কি হতে পারে এর ভবিষ্যৎ? আজকে তা নিয়ে থাকছে বিস্তর আলোচনা। চট্টগ্রামের উপকণ্ঠে বিস্তৃত এক রহস্যময় জনপদ জঙ্গল সলিমপুর। একসময় পাহাড় আর বনভূমিতে ঘেরা এই অঞ্চল আজ পরিণত হয়েছে হাজারো মানুষের বসতি, অবৈধ ভূমি ব্যবসা, পরিবেশ ধ্বংস এবং দীর্ঘদিনের প্রশাসনিক চ্যালেঞ্জের প্রতীকে। জঙ্গল সলিমপুরের বিস্তৃত প্রায় ৩,১০০ একর সরকারি পাহাড়ি ও বনভূমি ধরে বছরের পর বছর ধরে এখানে গড়ে উঠেছে হাজার হাজার বসতি, বাজার, অনিয়ন্ত্রিত আবাসন প্রকল্প। স্বল্প আয়ের মানুষের আবাসনের চাহিদা, ভূমি দখল এবং প্রভাবশালী চক্রের কর্মকাণ্ড মিলিয়ে পাহাড়ে ধীরে ধীরে বদলে যেতে থাকে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দীর্ঘ সময় ধরে কিছু সংঘবদ্ধ গোষ্ঠী এলাকার প্রভাব বিস্তার করে নিজেদের নিয়মে একটি বিকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলে। পাহাড়ি ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক সীমান্তের জটিলতা এবং দীর্ঘদিনের সমন্বয়হীনতা পরিস্থিতিকে আরো কঠিনতর করে তোলে। জঙ্গল সলিমপুরের আরেকটি বড় সংকট হলো পাহাড় ধ্বংস করা। পরিবেশদের মতে 2 দশকের বেশি সময় ধরে চলা পাহাড় কাটার ফলে বহু টিলা ও বনভূমি ধ্বংসের। এর ফলে বেড়েছে ভূমিধসের ঝুঁকি এবং কমেছে জীববৈচিত্র্য ও বদলে গেছে পুরো ভূপ্রকৃতি। বয়ের জনপদ থেকে নজরদারির যুগে দীর্ঘদিন ধরে দুর্গম পথ ও জটিল ভৌগোলিক অবস্থার কারণে অনেক এলাকা কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন ছিল, কিন্তু প্রযুক্তির অগ্রগতির সাথে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আধুনিক ড্রোন ব্যবহার করে রাস্তা, বনাঞ্চল ও ঝুঁকিপূর্ণ অঞ্চল পর্যবেক্ষণ করা সম্ভব। থার্মাল ক্যামেরা, লাইভ ভিডিও ও 3D ম্যাপিং এর মাধ্যমে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করা যায়। আপনারা এরই মাঝেই দেখেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ছোট ছোট ড্রোন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এখানে ড্রোনে বিভিন্ন ধরনের হালকা বিস্ফোরক বহন করে শত্রু ঘাঁটিতে নিক্ষেপ করা হচ্ছে। যেহেতু চর সলিমপুর একটি দুর্গম এলাকা, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য, সন্ত্রাসীরা গুপ্তি মেরে থাকে। এখানে আধুনিক ড্রোন ব্যবহারের মাধ্যমে, থার্মাল ক্যামেরা ব্যবহার করার মাধ্যমে, 3D ম্যাপিং এর মধ্যে আওতায়ের মাধ্যমে এনে যেসব অঞ্চলে ইমিডিয়েট কিংবা দ্রুত অপারেশনের প্রয়োজন, এক্ষেত্রে ড্রোনের সহযোগিতা প্রশাসন ইচ্ছা করলেই নিতে পারে। এতে করে সন্ত্রাসী গোষ্ঠী কোনো জায়গায় স্বস্তিতে থাকতে পারবে না এবং রেগুলার নজরদারি এবং পেট্রোলিং থাকলে এটা খুব সহজেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চরমে নিয়ে যেতে পারে। আপনারা জানেন 2026 সালে যৌথ বাহিনী বড় ধরনের অভিযান দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। হাজার হাজার সদস্য অংশ নেয় অভিযানে। ড্রোন, হেলিকপ্টার, বিশেষায়িত ইউনিট এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ি এলাকায় নজরদারি ও তল্লাশি করা হয়। কেমন হতে পারে ভবিষ্যতের জঙ্গল সলিমপুর? বিশেষজ্ঞদের মতে শুধু অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। প্রস্তাবিত উন্নয়ন কাঠামোর মাঝে যা থাকতে পারে সবুজ সংরক্ষণ জোন, পাহাড় রক্ষা, বনায়ন, পরিবেশ পর্যবেক্ষণ, আবাসিক জোন, বৈধ ভূ ব্যবস্থাপনা, ড্রেনেজ, পরিকল্পিত রাস্তা, শিক্ষা ও যুব উন্নয়ন জোন, স্কুল প্রতিষ্ঠা, কারিগরি প্রশিক্ষণ, খেলার মাঠ, নিরাপত্তা ও জরুরি সেবা জোন, স্থায়ী নিরাপত্তা ক্যাম্প, কমান্ড সেন্টার, জরুরি সারা ইউনিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইসব দুর্গম পাহাড়ি এলাকায় যখন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অপারেশন কিংবা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের কাছে পৌঁছানোর জন্য জরুরি ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই ড্রোন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। বাণিজ্যিক জোন, নিয়ন্ত্রিত বাজার, বৈধ ব্যবসা, কর্মসংস্থান। ভবিষ্যতে জঙ্গল সলিমপুর থাকতে পারে একটি সমন্বিত স্মার্ট কমান্ড সেন্টার, যেখানে ড্রোন, সিসিটিভি, জরুরি যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল ম্যাপ একসাথে কাজ করবে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তা আরো কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, জঙ্গল সলিমপুর শুধুই অপরাধ, সংঘর্ষ কিংবা পাহাড় ধ্বংসের গল্প নয়। এটি হাজারো মানুষের জীবন সংগ্রাম, উন্নয়নের আকাঙ্ক্ষা এবং একটি নিরাপদ ভবিষ্যৎ স্বপ্নের গল্প। যেখানে একসময় অন্ধকার ছিল,
যেখানে প্রযুক্তি, সুশাসন এবং পরিকল্পিত উন্নয়নের নতুন সম্ভাবনার আলো দেখতে পারে, সেখানেই আমাদের কাজ করার সুযোগ থাকে। এখন প্রশ্ন শুধু একটাই, জঙ্গল সলিমপুর কি আবার তার হারানো ভারসাম্য ফিরে পাবে? এই প্রতীক্ষায় আমরা রইলাম। বাংলাদেশ জিন্দাবাদ। সকলেই ভালো থাকবে।